সল্টলেকের ছবি আপনাদের দেখাবো। একাকী অসুস্থ বৃদ্ধা, পরিচারিকার উপস্থিত বুদ্ধি ও পুলিশি তৎপরতায় উদ্ধার পেলেন ওই বৃদ্ধা। প্রথমে পাঁচিল বেয়ে ব্যালকনিতে উঠে ডাকাডাকি শুরু হয়। এরপর পিছনের দিকে রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। উদ্ধার অপারেশনের রুদ্ধশ্বাস ছবি শুধুমাত্র জি24 ঘন্টায়। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের বিএল ব্লকের 68 নম্বর বাড়ি, যে বাড়ির ছবি আপনারা দেখছেন, এভাবেই বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা চলে পুলিশের তরফে। ওই বাড়িতে একাই থাকতেন 68 বছরের মনিকা দাশগুপ্ত। তার বাড়িতে গত 6 মাস ধরে কাজ করছেন এক পরিচারিকা, শিখা নন্দী তার নাম। আজ সকাল 8টা নাগাদ পরিচারিকা যখন বাড়িতে আসেন তখন বারবার বেল টেপেন, কলিং বেল বাজান, কিন্তু কোনো সাড়া পাননি। এরপর ডাকাডাকি শুরু করেন। তারপরেই খবর যায় বিধাননগর পূর্ব থানায়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং সমস্ত কিছু জানার পর প্রথমে বাড়ির পাঁচিল বেয়ে ব্যালকনিতে ওঠে পুলিশ। ব্যালকনির জানালায় ধাক্কাধাক্কি করা হয়, ডাকাডাকি করা হয়। বেশ কিছুক্ষণ পরে উত্তর দেন ওই বৃদ্ধা। গত রাতে তিনি পড়ে গিয়ে পায়ে এবং কোমরে চোট পান। এরপর পুলিশ নানাভাবে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সম্ভব না হয়। অবশেষে পিছনে রান্নাঘরের দরজা ভেঙে প্রবেশ করে পুলিশ। আমি ওই 8:20-তে এসেছি, এসে এখানে বেল টিপছি। বেল টেপার পর দেখি কোনো সাড়া শব্দ নেই। তারপরে অনেকক্ষণ বসে বসে থেকে দেখছি এ হচ্ছে না, তখন আমি সেন্টারে আমার এই 6-7 মাস। আর ওনার পরিবারের লোকজনেরা? আমি কাউকে আজ পর্যন্ত দেখিনি। ওনারা আসা যাওয়া করেন। আমি তো 8টায় ঢুকি আর 11টায় বেরিয়ে যাই। আমার 3 ঘন্টা ডিউটি। উনি কি একাই থাকতেন, ছেলে মেয়ে কেউ? না, কেউ নেই ওনার। ওখানে স্লিপ করে খাটের পাশে, এই যে জল টল রাখি না, খাই, এই যে জল পড়ে ওইতে স্লিপ করে গেছে। আচ্ছা, তারপর সবাই তো ডাকাডাকি করছিল, আপনি শুনতে পাচ্ছিলেন? কে? হ্যাঁ, ওরা যে ডাকাডাকি করছে সব শুনতে পাচ্ছি, কিন্তু আমি তো এই ঘর থেকে ওইখানে গেলাম আস্তে আস্তে বসে, কারণ ওদের তো আবার বলতে হবে এবং চাবিটা দিয়ে খুলতে হবে, তো ওরা কী করে জানবে না বললে? কবে পড়ে গেছিলেন? কালকে রাতে। পুলিশের এই যে কাজটা, আপনি এতে কি বলবেন, কতটা খুশি? খুবই খুশি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।